মাসুদ ভাইয়ের ইমেল অ্যাড্রেসটাও আমি বলে দিচ্ছি। মাসুদ ভাই, আপনার ইমেল অ্যাড্রেসটা যদি আপনি মুখে বলে দিতেন। ইন দ্য মিন টাইম আমি যুক্ত করছি দ্য রিয়েল ওয়ার্ল্ড। আচ্ছা, মাসুদ বিন মাহবুব @gmail.com। মাসুদে বানানো হচ্ছে MASUD বিন মাহবুব MAHBUB। হ্যাঁ, তো মাসুদ বিন মাহবুব @gmail.com, এটা আমার ইমেল। যদি আপনারা কেউ হুজুররা যদি কেউ ইমেল করেন, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব সাবজেক্টের জায়গায় শুধু লিখবেন আমি হুজুর, বা আমি হাফেজ কিংবা মাওলানা কিংবা মুফতি বা ইমাম কিংবা মাদ্রাসা শিক্ষক, এগুলো লিখে আমি সেটাকে খুব অগ্রাধিকার ভিত্তিতে সেই ইমেলগুলো দেখবো এবং তার রিপ্লাইটা আমি খুব দ্রুত দেব। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আপনি যদি আমি এই দ্য রিয়েল ওয়ার্ল্ড তার কাছে প্রশ্ন যাচ্ছি, আপনি যদি আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু যদি হোয়াটসঅ্যাপে লিখে দিতেন, তাহলে আমি এটা স্ক্রিনে দেখিয়ে দিতাম। জি, দ্য রিয়েল ওয়ার্ল্ড আপনার প্রশ্নটা যদি আমাদের। দ্য রিয়েল ওয়ার্ল্ড আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি আপনার প্রশ্ন করছেন না। হ্যাঁ, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? পরিষ্কার। ধন্যবাদ। তো আমি খুব ছোট করে একটা প্রশ্ন করতে চাই আপনাদের। দেখুন, আমি তো সাবকন্টিনেন্টে থাকি, আমি একজন ভারতীয়। তো আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের দুজনকেই করতে চাই। এটা আমার নিজের অবজারভেশন থেকেই করছি আমি। তো ধরুন, আমি একজন মাঝবয়সী মানুষ। আমি তো ছোটবেলা থেকে আমি বাংলাদেশি মুসলমানদেরও দেখেছি। তারপর আমি আমাদের এখানকার ভারতীয় মুসলমানদেরও দেখেছি। তা আমি ছোটবেলায় যখন দেখতাম বাংলাদেশিরা ভারতে আসতো, বা আমাদের এখানকার লোকাল মুসলিমদেরও যখন দেখতাম, তাদের দেখতাম যে তাদের পরনে যেসব পোশাক থাকতো বা তাদের চালচলন অনেকটা আর কি এই সাবকন্টিনেন্টের মতনই হতো। তা এই ওভার দ্য পিরিয়ড অফ 30 years আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে, মানে ফর এক্সাম্পল আমি বলছি যে এখন আর কি আগে যেমনি দেখা যেত যে বাঙালি নারীদের, সেটা হিন্দু হোক মুসলমান হোক বা যেই ধর্মই হোক না কেন, তারা শাড়ি পরে থাকতেন। এই যে মুসলমানদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা উগ্র হিজাব পরছে, হ্যাঁ, পুরো ফুললি বোরকা ক্লাড আর কি। তো এই জিনিসটা আর কি আগে ছিল না। এটা কিন্তু আমি ছোটবেলায়, মানে আমি সেই আমার নিজের অবজারভেশন অনুযায়ী বলছি, আমি এটা দেখিনি। ইভেন আমি তসলিমা নাসরিনের একটা আর কি লেখা পড়ছিলাম। উনি বলেছিলেন ওই লেখায় যে উনি যখন যেই সময়টায় বিতাড়িত হন বাংলাদেশ থেকে, সেই সময়টায় হার্ডলি কাউকে দেখা যেত হিজাবে বাংলাদেশে। কিন্তু এখন যদি দেখা যায় ঢাকা শহরে, তাহলে একটা 5-6 বছরের মেয়েকেও আর কি ফুললি, মানে আচ্ছাদিত অবস্থায় দেখা যাবে, পুরোপুরি আচ্ছাদিত অবস্থায়। তা এই পরিবর্তনটা কেন, কিসের জন্য, কেন এই 20-25 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ধর্মীয় উগ্রতা যেটাকে বলে, সেটা এত বেশি আর কি প্রকট হচ্ছে এই সাবকন্টিনেন্টের মুসলিমদের মধ্যে, যেখানে আমরা প্যারালালি যদি দেখি অন্য অনেক জায়গার মুসলমানেরা, তারা কিন্তু এই উগ্রতা থেকে বা ধর্মান্ধতা থেকে বেরিয়ে যাচ্ছে। এটাই মূল প্রশ্ন ছিল আমার। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আপনি যদি এটা দেখুন, ধর্মীয় উগ্রতাটা এখন বেড়েছে, আগে কম ছিল, এটা আমি মানি না কয়েকটা কারণে। তারপর আমি আপনার মেইন পয়েন্টে যাব। প্রথমত, ধর্মীয় উগ্রতা বা ইসলামিক উগ্রতা, আমি যদি বলি ইসলামিক উগ্রতা কি আগে কম ছিল কিনা, আমরা যদি দেখি 1400 বছর আগে মোহাম্মদ ইসলামের নামে কি করেছে, মোহাম্মদের সাহাবিরা ইসলামের নামে কি করেছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, যেটা রিসেন্টলি আমি একটা কিতাবে পড়েছি। মোহাম্মদের মৃত্যুর পরে আবু বকর তখন ক্ষমতায়। এবার একটা খবর, একজন কবি চিঠি লেখলো, একজন মুসলিম কবি, সে চিঠি লেখলো আবু বকরের কাছে। সে কবিতার মতো করে ছোট্ট একটা চিঠি লিখলো যে আমাদের এলাকার কিছু মেয়ে, তারা হাদ্রামাউত এলাকার, হ্যাঁ, কিন্তু তারা মদিনার আশপাশেই থাকে, সেই মেয়েরা হচ্ছে মোহাম্মদের মৃত্যুর খবর শুনে, মোহাম্মদের মৃত্যুর খবরটা তাদের কাছে একটু দেরিতে পৌঁছেছে, খবর শুনে তারা উল্লাস করেছে এবং সেজন্য তারা দফ বাজিয়েছে। দফ এক ধরনের মিউজিক বাজনা, সেই বাজনা বাজিয়েছে এবং হাতের মধ্যে হাতকে রঞ্জিত করেছে, মানে কোনো একটা মেহেদি পাতা বা কোনো একটা পাতা দিয়ে হাতটাকে সুন্দর করে সাজিয়েছে। তখন আবু বকর স্থানীয় যে প্রশাসক ছিল আবু বকরের পক্ষ থেকে নিযুক্ত, সেই প্রশাসককে নিয়ে লিখিত নির্দেশ দিলেন যে ওদের সবার হাত কেটে দাও,
ওই সমস্ত নারীদের হাত হাত কেটে দেওয়া হয়েছে। ঘটনা আজকে থেকে 1400 বছর আগের। এরপরে আমরা ইসলামিক বর্বরতা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি। সর্বশেষ আমরা যখন মাহমুদ গজনবী ভারতে আক্রমণ করলো, তখন ইসলামিক বর্বরতা কিরকম বর্বর ছিল তারা দেখলাম। বখতিয়ার খিলজি যখন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে, সেটা কিন্তু আজকে থেকে মানে 15 বছর 20 বছর আগে না, বরং শত শত বছর আগে। তারপরে আমরা যদি দেখি যে 1929 সালে বা 25 সালের দিকে রঙ্গিলা রসুলের প্রকাশককে হত্যা করেছিল কারা? ইলমুদ্দিন নামের জঙ্গিটা কোথায় তৈরি হয়েছিল? 1946 সালে আপনার নোয়াখালীতে যারা গণহত্যা চালিয়েছে তারা কারা? 1953 সালে, 1964 সালে, 1971 সালে বাংলাদেশে এই যে গণহত্যাগুলো চালিয়েছে কারা? এরা মুসলমানরাই কিন্তু সব, অর্থাৎ এরা বিশ্বাসী মুসলিমরা এই সমস্ত কার্যকলাপ করেছে। এবার আমি একথা ঠিক যে আমি মাসুদ, যখন আমি আমার ছোটকালে, আমার বয়স তো কম না, 40-এর উপরে বয়স হয়ে গেছে, আমার ছোটকালে আমি যখন দেখেছি যে তুলনামূলক বোরকা কম, এখন সে তুলনায় বোরকা বেশি বেড়েছে। তার মানে উগ্রতা বেড়েছে তা না, উগ্রতা তো বেড়েছে বলা যায়, কিন্তু খুব বেশি না। মানসিক উগ্রতা ছিল। যেমন হুজুররা ওয়াজের সময় অনেক সময় বলে, আগের যুগে দেখবেন আমাদের যারা নানি দাদি, তারা রিক্সায় চড়লে রিক্সাটায় পর্যন্ত বোরকা পরিয়ে দিত। আমি দেখেছি আমার ছোটকালে যারা খুব ধার্মিক ফ্যামিলি, খুবই ধর্মান্ধ ফ্যামিলি, যেমন আমার ফ্যামিলি খুব ধার্মিক ফ্যামিলি, সেক্ষেত্রে রিক্সায় পর্যন্ত বোরকা পরিয়ে দিত। এবং আপনার নৌকায় গেলে নৌকায় বোরকা পরিয়ে দিত, বোরকা পরানো নৌকায় ঢেকে দিত। এই যে মানে খুব বেশি ঢাকা। এরপর মেয়েরা বোরকা একটা পোশাক। কখনো কখনো কি হয়, আজকে থেকে 30-40 বছর আগে দেখবেন বোরকাটা হয়তো গ্রামে অ্যাভেলেবেল ছিল না। রিয়েল ওয়ার্ল্ড ভাই, আপনি এটুকু একটু খেয়াল করবেন, গ্রামে বা সবখানে কিন্তু বোরকা অ্যাভেলেবেল ছিল না, সমস্ত পোশাক কিন্তু অ্যাভেলেবেল না। আজকে থেকে 30 বছর আগে দেখবেন অনেক অনেক মানুষরাই কিন্তু শীতকালে কম্বল গায়ে দিয়ে থাকতো। শীতকালে সে ঘুরে বেড়াচ্ছে গায়ে কি একটা কম্বল, কোন কম্বল? যে কম্বল সে রাতে গায়ে দেয় সেই কম্বলটাই, কারণ শীতের পোশাক অ্যাভেলেবেল না। তো বোরকাটা অ্যাভেলেবেল না থাকার কারণে তখন যেটা করতো, আপনি খেয়াল করবেন হয়তো মুসলিম মহিলারা, আমি অমুসলিম বা অন্য ধর্মের লোকদের কথা বলতে পারি না, মানে সেটা বলতে পারলেও সেটা আমার সাবজেক্ট না। মুসলিম মেয়েরা তারা কি করতো, মাথায় কাপড় দিয়ে রাখতো, হাজবেন্ডের নাম মুখে নেওয়া যাবে না। আমি দেখেছি আমার মা, আমি খুব দূরে যাব না, আমার মা আমার বাপের নাম ধরে কোনোদিন ডাকেনি। আমার মা কোনোদিনই আমার বাবাকে নাম ধরে ডাকেননি। এবং সেটা যে কি একটা যন্ত্রণাকর, আমার মনে হয় আমার মা বুঝতে পারেন কিনা জানি না, উনিও বুঝবেন না, উনি বিশ্বাসী মানুষ, এখনো উনি বিশ্বাস করেন ইসলামে। আমার মা আমার বাবাকে নাম ধরে ডাকেনি, আমার দাদি আমার দাদাকে নাম ধরে ডাকেনি, আমার নানি আমার নানাকে নাম ধরে ডাকেনি। এরকম ভাবে এই যে নাম ধরে না ডাকার এটা ছিল। এরপর হচ্ছে মাথায় কাপড় দেয়া। আমি দেখেছি গ্রামের আমার চাচি বা দাদি নানি এরা বোরকা তেমন একটা না পরলেও, আমার দাদি বোরকা পরতো, কারণ আমার দাদি হচ্ছে আমার দাদি ইমাম সাহেবের স্ত্রী, ইমাম সাহেবের মা। ওকে, বর্তমানে আমার বাপ তো ইমাম ছিলেন। কিন্তু অন্যান্য ধার্মিক ফ্যামিলিতে মেয়েরা কি করতো, বোরকা হয়তো অ্যাভেলেবেল ছিল না, বা মানুষের দারিদ্র আরো বেশি ছিল। এখন যেরকম ধরেন ঢাকার একটা জায়গায় বোরকা তৈরি হচ্ছে, কথার কথা, বা ঢাকার 50টা জায়গায় বোরকা তৈরি হচ্ছে, বা চট্টগ্রামে বোরকা তৈরি হচ্ছে, সেই বোরকাগুলো অন্যান্য পোশাকের সাথে সাথে সেটা কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে গ্রামের বিভিন্ন দোকানে দোকানে চলে যাচ্ছে। সেই যুগে কিন্তু এই পরিবহন ব্যবস্থা এত ভালো ছিল না, যে কারণে বোরকাগুলো যায়নি, কিন্তু বিশ্বাসটা মানুষের মধ্যে ছিল, যে কারণে মেয়েরা কি হয়তো তখনও সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে থাকতো, পুরুষ দেখলে ভয় পেত। আপনি যদি জিজ্ঞাসা করেন, এরপর ধরেন আপনি মুসলিম ফ্যামিলিগুলোতে আর কি বলছি, দেখা গেল চাচাতো ভাই গেছে তার চাচাতো ভাইয়ের বাড়িতে, চাচাতো ভাই তার আর এক চাচাতো ভাইয়ের বাড়িতে গেছে, যাওয়ার পরে সে ভাইয়ের যে বউ, সে ভাবি কেমন আছেন, ভাবি এবার বোরকার মানে পর্দার আড়াল থেকে, দরজার আড়াল থেকে বলতো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন। এই যে মানে লুকোচুরি, মানে মেয়েরা সবসময় ভয়, মেয়েরা সবসময় মানে ভীতু এক ধরনের, এটা কিন্তু ভাই আমি সবসময় দেখেছি। তার মানে এখন বোরকা পড়ছে, বেশি বোরকা পড়ছে, এটা দুটো কারণে। একটা হচ্ছে যে বোরকাটা অনেক বেশি সহজলভ্য আগের চেয়ে, এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে এই মেয়েরা আপনার হুজুরদের ইউটিউবের মাধ্যমে হুজুরদের ওয়াজ শুনতে পাচ্ছে, গুগল সার্চ করে ইসলাম সম্পর্কে জানতে পারছে, এবং তারা জানতে পারছে যে বোরকাটা এইভাবে পড়তে হয়, এইভাবে বোরকা পড়তে হয়, সেভাবে পড়ছে। যদিও আবার কথা আছে, সবাই কিন্তু সহি বোরকা পড়ে না। ধরুন কোন ব্যক্তি বোরকা পড়ছে, কিন্তু বোরকা পরে সে আবার মুস্কানের মতো আল্লাহু আকবার বলে, মানে কলেজে পড়ছে, ওই যে আপনাদের ভারতেরই ঘটনা, কর্ণাটকে মুস্কান নামে এক জঙ্গি,
হ্যাঁ, উদুপিতে হয়েছিল এটা। হ্যাঁ, আবার জয় শ্রীরামের জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা জঙ্গিবাদী স্লোগান দিয়েছে আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, এই যে একদম। এই যে আল্লাহু আকবার স্লোগান দিল, ওই মেয়েটা যে চেহারা দেখা যাচ্ছে, প্রথম কথা ওই মেয়েটার কলেজে পড়া হারাম, যেখানে সহশিক্ষা আছে। দ্বিতীয় কথা, এইভাবে চেহারা দেখিয়ে রাখা, এটা ইসলামে জায়েজ আছে কে বললো? এটা তো জায়েজ নাই। সুতরাং এখন আচ্ছা, আপনি দেখেন স্কুটি অনেক, ছেড়ে মেয়েটা এসেছিল, মেয়েটা কিন্তু আপনি মেয়েটার কথা বললেন তাই জন্য বলছি, মেয়েটা স্কুটি ছেড়ে মানে ইয়ে করে এসেছিল, করে এসেছিল। তাছাড়া এর আগেও ওই একই মেয়ে মুস্কান, তাকে আর কি অন্য জায়গায় ধরা হয় যে সে নাকি আর কি পশ্চিমী পোশাক পরেও আর কি শপিং মল বা কোথাও বন্ধুদের সাথে গিয়েছিল, এমন ছবিও নাকি লিক হয়েছে। তাই স্কুটি করে আসা, তারপরে এইসব পোশাক পরে, এগুলো তো মানে ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী তো জায়েজ নয়, তাই নয় কি? হ্যাঁ সত্যি মানে কথা। জিন্স এবং পরা কি টপ পরা কি এগুলো করতে পারে? টপ জিন্স পরা একটা মুসলিম মেয়ে কি টপ জিন্স পরতে পারে? কোনোভাবে পড়তে পারে না। শুধু তাই না, আমার কাছে ভিডিও আছে, যে হুজুরদের ওয়াজের ভিডিও আছে, এবং এটা আমি একজন নিজেও ইসলামিক স্কলার হিসেবে বা মুফতি হিসেবে আমিও কথা বলতে পারি। আমাদের বাংলাদেশে এবং ভারতে এবং সারা বিশ্বেই বলতে গেলে, যে সমস্ত মেয়েরা বোরকা পরে, তাদের 95%-এরই বোরকা হচ্ছে অন ইসলামিক বোরকা। কেননা বোরকা পরার উদ্দেশ্যটা আপনার বুঝতে হবে। বোরকা পরার উদ্দেশ্যটা কি? বোরকা পরার উদ্দেশ্য আমি যদি খুব সংক্ষেপে বলি, কোরআনের মধ্যে আছে যে তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদের লক্ষ্য করে, মুহাম্মদের স্ত্রীদের লক্ষ্য করে, কিন্তু মুহাম্মদের স্ত্রীদের পাশাপাশি সব নারীদের লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা সাজসজ্জা করে বাইরে বের হও না। হ্যাঁ, তাছাড়া কোরআনের মানে হাদিসে আছে, কোরআনে অসংখ্য আয়াতে আছে, তোমরা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না। তা বোরকা পরার উদ্দেশ্য হচ্ছে মেয়েরা নিজেদের যে, মানে ইসলাম যেহেতু নারীর পুরো দেহটাকে ভোগ্য পণ্য মনে করে, এই পণ্যটাকে সব ঢেকে রাখার প্রতি উৎসাহ দেয়, যে পণ্যটা দেখাইও না। সেটা কি পণ্য? হাত, নাক, মুখ, চোখ, কান, এগুলো দেখলে পুরুষের অসুবিধা হবে। এই জন্য ইসলামে কিন্তু আপনার মেয়েদেরকে, মানে যে সমস্ত মেয়েরা আপনার সেন্ট ব্যবহার করে, মানে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, মোহাম্মদের নিজের মুখের কথা, মোহাম্মদ বলছে যে ফাইন্নাহা জানিয়াহ, সে হচ্ছে ব্যভিচারিণী। মানে যদি কোনো নারী সুগন্ধি বা পারফিউম গায়ে দিয়ে বের হয়, সে হচ্ছে ব্যভিচারিণী। কেননা একটা মেয়ে বোরকা পরলো, কিন্তু সে সুন্দর একটা পারফিউম মেখেছে, সে যখন একটা পুরুষের পাশ থেকে, বিশেষ করে মুসলমান পুরুষের পাশ থেকে যখন যাবে, হাঁটবে, তখন পারফিউমের ঘ্রাণ পাওয়ার পরপরই হয়তো মুসলমান পুরুষের ইমানদণ্ড তাৎক্ষণিক ঠাস করে লাফ দিয়ে উঠবে। এই যে মুসলমান পুরুষের ইমানদণ্ড মানে ইমানদণ্ড উত্থিত হতে সাহায্য করলে এই মেয়েটার পারফিউম, সুতরাং এই মেয়েটা কিন্তু হারাম কাজ করেছে। তো ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে নারী যেহেতু ইসলামের দৃষ্টিতে সুন্দর এবং ভোগ্য পণ্যটাকে ঢেকে রাখতে হবে, মানে এবং যত কম আকর্ষণীয় করা যায়। আফগানিস্তানের বোরকা দেখবেন এক ধরনের চাঁদের ড্রেসের মতো, মনে হয় যেন নীল আর্মস্ট্রং চাঁদে হাঁটছে, সেরকম মনে হবে। ওই ধরনের বোরকাটা হচ্ছে পারফেক্ট। অর্থাৎ আপনার যতটা সময় আপনি নিজেকে অসুন্দর করবেন। কিন্তু আজকে আমাদের দেশের কলেজ ভার্সিটির মেয়েরা বা বিভিন্ন সাধারণ নারীরা যে ধরনের বোরকা পরে, চকমকা ডিজাইনের জড়ি করা থাকে, বুটি করা থাকে, এটা করা থাকে, আয়না দেওয়া থাকে, অনেক রকমের ডিজাইন করা থাকে, সুন্দর সুন্দর কালারের বোরকা থাকে, তার উপরে মাথার স্কার্ফ থাকে আরো সুন্দর আকর্ষণীয়। তো এতে কি হয়, ওই বোরকাটা কিন্তু আলটিমেটলি আরো বেশি আকর্ষণ বাড়ায়, যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। সুতরাং এই বোরকাগুলোকে আমি ইসলামিক বোরকা বলবো না, বরং এই বোরকাগুলোকে আমি ইসলাম বিরোধী পোশাক হিসেবে আখ্যা দিতে পারি, এবং আমার মনে হয় অন্যান্য মুফতি সাহেবরা আমার সাথে একমত হবেন। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমাদের গেস্ট দ্য রিয়েল ওয়ার্ল্ড বা এরকম কিছু একটা নাম ছিল, তিনি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন। মাসুদ ভাই, আমাদের লাইভটি 1 ঘন্টা 57 মিনিট হয়ে গেছে, তাহলে আমরা শেষ করে দিই আজকের লাইভটি। দর্শক বন্ধুদের কাছ থেকে প্রশ্ন নিয়ে পরে সপ্তাহে সেগুলো আবার আমরা সামনে নিয়ে আসবো। এই সাথে একটা ভিডিও না দেখালেই নয়। এই ভিডিওটি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রংপুরে সমাবেশ এবং হিন্দু ধর্মাবলম্বীদের যে 8 দফা, তাদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে সমাবেশ, এবং এই সমাবেশের উপস্থিতি আমাকে বেশ মানে এটা অবাক করেছে যে এত মানুষের উপস্থিতি, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া এই সমাবেশের ব্যাপারে কোনো খবর প্রচার করেনি, কারণ তারা
হিন্দুদের অধিকার বা এই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন নিপীড়ন সেটাকে বৈধতা দিতে চায় না, মানে নির্যাতন নিপীড়ন হোক এটা চায়। বাংলাদেশের সকল মিডিয়া যে এখন বাতাবি লেবু বিটিভির মতো হয়ে গেছে তার একটা উদাহরণ। এত বড় একটা সমাবেশ কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া এটাকে গোপন করার চেষ্টা করছে। আমার আর কিছু বলার নেই। দর্শক বন্ধুরা, আপনারা রংপুর সম্পর্কে খুব সচেতন হন, এই ভিডিওগুলো আপনাদের প্রোফাইল থেকে আপনারা আপলোড করুন এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন নিপীড়ন সেটার জন্য সবাই সোচ্চার হন। সম্মিলিত প্রতিবাদেই এই সমস্যার সমাধান করা সম্ভব, সরকারকে বাধ্য করা সম্ভব। মাসুদ ভাই, আপনি দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিন, আমরা তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে এতক্ষণ সময় দিয়েছেন, লাইভটার হোস্ট করেছেন। আমি দর্শক যারা এতক্ষণ যুক্ত হয়েছেন এবং আমাদের এই কথা শুনেছেন এবং ভবিষ্যতেও যারা শুনবেন, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। যারা এখনো ব্যাক স্টেজে আছেন কিন্তু আমরা আপনাদের প্রশ্ন নিতে পারিনি, আপনাদের অনুরোধ থাকবে সামনের সপ্তাহে, কারণ সবারই সীমাবদ্ধতা থাকে, আমাদেরও ছিল। সময়ের সীমাবদ্ধতার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তী